বন্ধুরা, ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। রেসিপিটা হলো বেগুনের মহারানী। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি আমাদের বাগানের গাছের বেগুন দিয়েই তোমাদের আজ রেসিপিটা করে দেখাবো। চলো তাহলে বেগুনগুলো সংগ্রহ করে নিই। এইভাবে একটা একটা করে কয়েকটা বেগুন আমি গাছ থেকে কেটে নিয়েছি। প্রথমেই বেগুনগুলো ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো একটা একটা করে আমি কেটে নেব। আমি কিন্তু বেগুনটাকে পুরোপুরি কাটবো না, মাঝখান থেকে বেগুনটাকে ধরে একটা করে কেটে নেব। কথা বলতে বলতে প্রায় সমস্ত বেগুনগুলি আমার কাটা শেষ। এবার বেগুনটা কাটার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার অল্প করে টক দই আর কিছু উপকরণ মিশিয়ে ভালো করে ম্যারিনেশন করতে হবে। অল্প লবণ আর হলুদ গুঁড়ো, একটু তেল আমি এখানে ব্যবহার করেছি। এটা ব্যবহার করে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে। এটাকে চাপা দিয়ে রাখলে ম্যারিনেশনটা ভালো হবে। এবার তাহলে মশলাটা করে নেওয়া যাক। আমি কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, রসুন কুচি কয়েকটা আর ধনেপাতা দিয়ে মশলাটা করে নিচ্ছি। আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি বেরেস্তা বানাবো বলে। সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এতে সরষের তেল দিয়ে নিচ্ছি। এইবার তেলটা গরম করে বেগুনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে রাখতে হবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আমি কিন্তু বেগুনগুলো এখানে কড়া করে ভাজবো না, সামান্য একটু সেদ্ধ করার জন্য ভাজবো। করে ভাজা হয়ে গেলেই বেগুনগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এইবার কড়াইতে থাকা তেলেতে আমি অল্প কালো জিরে, বেরেস্তার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি। অল্প আঁচে আমি পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে আমি একটু চিনি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলটা গরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা ভালো করে ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে ওপর থেকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি। তোমরা যারা রিচ খেতে চাও তারা ব্যবহার করতে পারো। তারপর একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে আমি আগে থেকে তুলে রাখা বেগুনগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আগে থেকে বেগুনগুলো সেদ্ধ করা ছিল, তাই আমি এখানে বেশি জল দিয়ে বেগুনগুলোকে সেদ্ধ করব না। বেগুনগুলোর মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে ওই 1 চা চামচ মতন টক দই আমি এতে দিয়ে দেব। টক দই দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব বেগুনটার সাথে, যাতে মশলার ভেতরে ভালো করে পৌঁছাতে পারে টক দইটা। এবার অল্প করে জল দিয়ে আমি বেগুনটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম স্লো রেখেছি। যেহেতু বেগুনগুলোতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখন অল্প করে আমি ওপর থেকে নুন ছড়িয়ে নেব। এবার কয়েকটা কাজু বাদামকে আমি পেস্ট করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চা চামচের 1/2 চামচ মতন ঘি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। ব্যাস রেডি হয়ে গেছে বেগুনের মহারানী। এবার তাহলে টেস্ট করে দেখা যাক। তোমরা কিন্তু সকলেই এটা ট্রাই করে দেখবে। এটা সত্যিই খেতে অনেক সুন্দর।
এটা কিন্তু তুমি ভাত বা রুটি বা পরোটার সাথেও খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না। চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।